Gondatisha Tipra Employees Federation ni Chaitok Mumbai Raima Bili 8 nong Gongkanogoni Ketal MDC Khotrojai Riang de 24 Raima Bili ni Ketal MDC Dononjai Tripura no Borom Yafarkha Tipra Employees Federation Haikeba TEF tini metal ni chase ni shalmari kokti shalo Borom Yafarmungni Pandano Chatika Tharmasangai Chengshabui Rekha 44 Raima Bili ni MLA Nondita Debor Maria Oshalo Puila Maharaja Bir Bikram Maniko Bahadur ni Fields ni Chichuku Thimani Shal Palai Laika Chati Shogui Khumbogui Khulum Laika Te Jorakisha Shiring Tongui Maharaja Bir Bikram Maniko Bahaduni Thimani Shal Palai Laika Gondatisha Raima Shaima Kolakshetra Town Hall Manjagaikha 44 Raima Belini MLA Nondita Debor Mariang Tipra Employees Federation Central Committee Vice President Povitra Tripura Gondatisha Subdivision Tipra Employees Federation President Nobin Riang Tongo MDC Khorognoi Tei Tipra Mothani Juda Adongro এবং প্রত্যেকটা এরিয়া প্রত্যেকটা স্কুলে একটা এডুকেশন রিভলিউশনে কিভাবে আমরা করা যায় সেটা আপনাদের মাধ্যমে আমি চাইবো আপনাদের এলাকা যারা আমাদের এডুকেশন সেক্টরে যারা রয়েছে এই এলাকাকে শিক্ষা আমরা উন্নয়ন করতে গেলে কি কি সিস্টেম করলে আমরা সেভাবে রিভলিউশন নেওয়া যায়। তো এখানে বিশেষ করে লাস্ট নির্বাচনে সব থেকে 24 সালের বিলিতে প্রায় 500 উপর যারা এমপ্লয় রয়েছে তাদের মধ্যে আমাকে 250 থেকেও বেশি তিনি আমাকে সাহায্য করেছেন। তো আমি প্রথমে তাদেরকে আমার আন্তরিক এবং শুভেচ্ছা জানাই। আগামী দিনে যাতে আপনারা আমাদের মিলে যেগুলো বিগত দিনে যেগুলো গেমিং ছিল যেগুলো মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল আমি লাস্ট থেকে একটাই কথা বলবো এই যে ট্রান্সফার নিয়ে যাতে কোনো ব্যক্তি যাতে বিজনেস না হয়। হয়তো আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি যে কথা বলছি হয়তো আমাকে কেউ মনের মধ্যে খারাপই লাগতে পারতো। আমি চাই না আমাদের এই এলাকা আমাদের কিছু কিছু জিনিসটা ভুলের কারণে যাতে আমাদের ভবিষ্যতে যারা আমাদের এই প্রজন্ম যাতে তাদের ভবিষ্যৎ যাতে অন্ধকার না পড়ে। এই আগামী দিনে আমরা যারা প্রতিনিধি রয়েছে এবং আপনাদের নিয়ে এই এলাকার এডুকেশন সার্বিক উন্নয়নের ক্ষেত্রে সবাই সহমত দিয়ে আগামী দিনে এগিয়ে যাবো এই আশা আকাঙ্ক্ষা রেখে আমাদের 47 সাল এবং 17 মেতে প্রায় 79 জন তিনি এই রাজ্যের এই আমাদেরকে আলো দেখিয়ে বিদায় দিয়েছেন কিন্তু তাদের শ্রদ্ধাঞ্জলিতে আমরা এটাকে পেয়েছি আজকে দেখতে। তো আমি বিশেষ করে রসিয়াবাড়ি চাকমা গঙ্গানগর এরিয়া থেকে যারা আগত তাদেরকে প্রথমে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি একটা কথা বলবো বিশেষ করে আমাদের এই টিএফ সংগঠনে এডুকেশন সেক্টরে বেশি রয়েছে। তো কাজে আমরা আমাদের যারা জনপ্রতিনিধি রয়েছে এই এলাকায় এক্সপ্রেশন মহকুমা এবং এক্সপ্রেশন ব্লক এই এলাকায় সবচেয়ে আমাদের শিক্ষা গুরুত্ব দেওয়া আমাদের প্রয়োজন আমি মনে করি। তো এটাই আমরা শিক্ষাকে প্রথম সাল থেকে যে দুর্গম এলাকা বিশেষ করে আমাদের এখনো কানেক্টিভিটি এখনো অনেক জায়গা আমাদের কানেক্টিভিটি পৌঁছেনি। তো এই জায়গাগুলো আমরা অনেক জায়গা নির্বাচনের সময় নির্বাচনের প্রচার আমি দেখলাম অনেক জায়গায় আমাদের যে ডেথ অ্যানিভার্সারিও আজকে আমরা পালন করেছি। কেননা আমরা সবাই যারা ত্রিপুরাবাসী আমাদের মেন্টালিটি আমাদের চিন্তা ধারণা আমরা চেঞ্জ করতে হবে। আমরা চেঞ্জ যদি না করি আমরা সবাই মানুষ সবাই বলে যে উন্নতি কি ধরনের উন্নতি চাই। আমার ব্যক্তিগত হিসাবে আমি উন্নতি চাই না, আমি কি চাই আসল উন্নতি এবং আসল উন্নতির মধ্যে
ডিফারেন্স রয়েছে, আসল তফাৎ রয়েছে। উন্নতি মানে কি এবং আসল উন্নতি মানে কি? তো আমি চাই আমাদের যারা এই যে কর্মচারীগণ রয়েছে, থ্রু আমাদের মধ্যে যাতে আসল উন্নতির মেসেজটা আমাদের সমাজে যাতে ট্রান্সফার হয়, যাতে মেসেজটা ডেলিভার হয়, আসল উন্নতি। তো আজকে এই যে ডেথ অ্যানিভার্সারি মহারাজা বীর বিক্রমের, আমি অল্প কিছু বলতে চাই। উনি হচ্ছে আমাদের মডার্ন আর্কিটেক্ট বলা হয়, যে আধুনিক, যে ত্রিপুরাকে আধুনিক করার যে চিন্তা ধারণা প্রথমে উনি করেছিলেন। 1942 যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময়ে এই যে এয়ারপোর্ট গঠন করানো হয়েছে। চিন্তা করে দেখেন, 1942 সালে এই যে এয়ারপোর্ট, এখন মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট নামে আমরা যে চিনি বা জানি, সেই সময়ে স্থাপিত করানো হয়েছিল। তার সময়ে শিক্ষার ক্ষেত্রে মহারানী তুলসীবতী স্কুলগুলো স্থাপিত করা হয়েছিল, বিভিন্ন স্কুল ক্ষেত্রে, যে মহারাজা বীর বিক্রম কলেজ, এসব জায়গাগুলো। তো আমাদের যে ভিজন আমরা যে দেখি, এটা লম্বা ভিজন হতে হবে। আমরা একটু সাধারণ মানে ডিস্টেন্সে, সাধারণ অল্প সময়ের জন্য চিন্তা করলে আমরা আসল উন্নতিটা আমরা জীবনে আমরা সক্ষম হবে না। আমরা we will be a failure if we think only for a short period of time and not for a long time. আমরা যদি অনেক বছরের জন্য চিন্তা না করি, একটু সময় যদি চিন্তা করে, আমরা উন্নতি হবে না। তো আজকে এই যে ফেলিসিটেশন প্রোগ্রামে আমি বলতে চাই, প্রথমে আজকে যে টিএফ ব্লক কমিটিকে আমি ধন্যবাদ জানাই যে এত গুরুত্বপূর্ণ একটা সভা বা প্রোগ্রাম রাখার জন্য। তো সবাই তো মনে হয়, সবার মনে যে নাই টিএফ মানে কি, কে এবং কেন এই ফেডারেশন গঠন করানো হয়েছে, সবার মনে হয় নাই, সবাই তো জানে না মনে হয়। কিন্তু আমি আজকে এই ফেলিসিটেশন প্রোগ্রামের মাধ্যমে আমি পরিষ্কার করে বলতে চাই যে এই যে ত্রিপুরা এমপ্লয়ি ফেডারেশন হচ্ছে এমন একটা ফেডারেশন, আমরা সারা ত্রিপুরা রাজ্যে, শুধু যারা তৃতীয় এডিসি এলাকাতে যারা কর্মচারী রয়েছে, যারা শিক্ষক রয়েছে, শুধু তাদের জন্য এই টিএফ নয়, এই টিএফ সারা ত্রিপুরা রাজ্যের যারা কর্মচারীদের জন্য টিএফ একটা প্ল্যাটফর্ম। এখানে থ্রু দিস টিএফ মাধ্যমে মহারাজা কি চাইতেছেন, উনি চাইতেছেন যে সারা ত্রিপুরা রাজ্যে যারা কর্মচারী রয়েছে এক হয়ে আসল ত্রিপুরাকে আমরা কিভাবে অর্জন করতে পারি, সেটা হচ্ছে তার মেইন ভিশন। আমরা কর্মচারীর মধ্যে বিভিন্ন কালার হয়ে রয়েছে, অনেকে সাদা, অনেকে হলুদ, অনেকে কালো, চিন্তা ধারণা আলাদা আলাদা। তো ওই সব যে চিন্তা যে আলাদা আলাদা ভাবে যে থাকি, আমরা কিভাবে আসল উন্নতি ত্রিপুরাতে আমরা আনতে পারবো, আসল উন্নতি আমরা চাইতেছি। আসল উন্নতির মধ্যে আমি প্রথমে এক্সাম্পল হিসাবে আমি বলতে চাই, প্রথমে হচ্ছে শান্তি। আমি আজকে যারা কর্মচারী রয়েছে, আমি আপনাদেরকে বলতে চাই, ত্রিপুরা রাজ্যে আমি প্রাউডলি, গর্বিতভাবে আমি বলতে পারি যে এই ত্রিপুরা রাজ্যে যদি আমাদের মহারাজা যদি ত্রিপুরা মাথা সংগঠন যদি তৈরি না করত, না হয়তো মারামারির অভাব হলো না, এটা বাস্তবতাকে কেউ লক্ষ্য করে না। আমরা কি লক্ষ্য করি, আমার পেট আগে ভর্তি হইব, আসল জিনিসটাকে কেউ লক্ষ্য করে না। তো আমি একজন এমডিসি হিসাবে স্পেশালি আমি আমাদের কর্মচারী যারা রয়েছে, কারোর সঙ্গে আমি আলাদাভাবে নেই, কিন্তু আমি বলতে চাই
I want to be a disciplined and a punctual employees. Punctual সময় মধ্যে যে আসে আর স্কুলে বেশিরভাগই টিএফএ টিচার্স রয়েছে। তো আমি বলতে চাই কয়েকদিনের আগে যে একটু লোকাল মানে ম্যানেজমেন্ট বিষয় নিয়ে কিছু ট্রান্সফার হয়েছিল, আজকে মনে হয় যারা একটু অন্য স্কুলে যারা ট্রান্সফার করানো হয়েছে তারা মনে হয় আজকে উপস্থিত আছেন।